শুনুন, এই যে শুনুন, আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনাকেই বলছি, আমার বাবা একবার আপনাকে দেখতে চেয়েছেন। আমাকে? না মানে উনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বাড়ি গেলেই বাবার সাথে পরিচয় হবে। আর তাছাড়া আমি আপনার পরিচয় দিয়েছি যে আপনি একজন ভালো ছাত্র এবং দেখতেও খুব হ্যান্ডসাম। না মানে হঠাৎ আপনাদের বাড়িতে আমাকে আমন্ত্রণের কারণটা জানতে পারি? না, পারেন না, কারণ আপনি একজন ভদ্রলোক আর আমার বাবাও একজন ভদ্র মানুষ। উনি আপনাকে ডেকেছেন। যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। শুধু আপনার বাবার ইচ্ছে না আপনারও ইচ্ছে? জানি না। টাকাটা রাখো, কাল সকালে কমলকে দিও, ডাকে সজলকে পাঠাবে। এই সামান্য কটা টাকা সজলের 1 মাস চলবে? না চলে আবার পাঠাবো, হাতে যা এসেছিল তাই দিলাম। আচ্ছা। সজল, ইঞ্জিনিয়ার হয়ে কি করবে ঠিক করেছো? দাদার তো ইচ্ছে আমি দেশে গিয়ে কাজ করি। এই ধরো সেচ ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা, এই আর কি। তোমার দাদাই সব করাবেন? হ্যাঁ, গ্রামের মানুষ এত টাকা পাবে কোথায়? দাদাই সব করাবেন। তার মানে দেশেই পাকাপাকি ভাবে থাকবে? তুমি কি বলো? আমি তো কোনোদিনও গ্রামই দেখিনি। শহরের ইটকাটের মধ্যে কি আর সত্যিকারের মানুষ থাকে? বিয়ের পর তোমাদের দেশের বাড়িতে গিয়েই থাকবো, মাটির মানুষদের সঙ্গে থেকে বুক ভরে নিঃশ্বাস নেব। তোমার কষ্ট হবে না এই প্রাসাদ ছেড়ে থাকতে? তোমাদের বাড়িও তো প্রাসাদ। হ্যাঁ তা ঠিক। ওই কলকাতা শহরের মতো ইলেকট্রিসিটি আছে, তবে গাড়ি ঘোড়া সেরকম নেই। তা না থাক, আমি ওখানে গিয়েই থাকবো। আমি গরিব শ্রীকান্ত বাবু, স্বীকার করতে লজ্জা নেই। তবে নারায়ণী আমাদের 3 ভাইয়ের নয়নের মণি। ওর বিয়েতে আমরা যথাসাধ্য খরচ নিশ্চয়ই করব। তাছাড়া আমাদের বোনকে যখন আপনাদের পছন্দ হয়েছে। পছন্দের কথা বলছেন, সে তো অনেক মেয়েকেই পছন্দ হয়, কিন্তু কি জানেন, আসল ব্যাপারটা সামনে এলে সব কিছু কেচে যায়। যাকে এখন আমাদের দাবির ব্যাপারটা আমরা বলি শুনুন। আপনারা আপনাদের মেয়েকে হাতে, কানে, গলায় সোনা দিয়ে সাজিয়ে দেবেন। এছাড়া আমার ছেলেকে ঘড়ি, আংটি, বোতাম এ তো দিতেই হবে। ছেলের বিয়ে বুঝলেন না, ঘর থেকে তো আর টাকা খরচা করতে পারি না, নগদ 25,000 টাকা দিতে হবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, যদি সব ব্যাপারে আপনারা রাজি থাকেন তাহলে মাসখানেক পরে ওই একটা ভালো দিন দেখে আপনাদের বোনের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেব। নে তোর ধার শোধ। তো চলবে কি করে? ঠিক চালিয়ে নেবো, আর যদি দরকার হয় আবার তোর কাছে ধার নেব। সজল, আচ্ছা সজল, তুই রিনাকে সত্যি কথাটা বলছিস না কেন? তাহলে তো তোকে আর ধার দেনা করতে হয় না। শোন মানব, তুই দুনিয়াটা ভালো করে চিনিস না। তুই চিনিস? হ্যাঁ চিনি, আর চিনি বলেই রিনাকে মিথ্যে কথা বলেছি। আমি গরিবের ছেলে জানলে রিনা কোনো দিন আমায় ভালোবাসতো না। বাধ্য হয়েছি মানব, আমি বড় লোক সাজতে বাধ্য হয়েছি। কিরে, তুই কাঁদছিস কেন? দাদাকে তো আমি বলতে পারবো না মেজদা, তুমি বলো। আমি বিয়ে করব না। তোমাদের এত টাকা কোথায়? দাদারা পথে বসবে আর আমি সুখে থাকবো, সে সুখে আমার চাই না মেজদা। তুমি দাদাকে বলো। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি, কিন্তু এমন পাত্র তো সবসময় পাবো না রে। কোঠা, দালান বাড়ি, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু,
আর এত টাকা যার কোনো হিসেব নেই রে। হিসেব নেই, তবু পণের জন্য এতগুলো টাকা চাইবে? দেখ, নারায়ণী আমার বোন নয় রে, আমার মেয়ে। কন্যা দায় বড় দায়। আমি একটা কথা বলবো? খরচ হবে তো 50,000 টাকা। তুমি এমন ভাবে বললে যে আমার দাদার জন্য লাখ লাখ টাকা আছে। যার আছে তার কাছে গেলে তোমার দাদা বিমুখ হবে না। কার কথা বলছো বলো তো? দামোদর মিত্তির। এত কোনটা কেন বলো তো অমল? আরে তোমার বোন মানে তো আমারও মেয়ে। টাকাটা দিচ্ছি, রাখো, সময় সুযোগ মতো ফেরত দিও। এগুলো কি? আমাদের সম্পত্তির দলিল পর্চা। শুধু হাতে টাকা নেব না কর্তা, এগুলো আপনার কাছে গচ্ছিত থাক। টাকা শোধ করে এগুলো নিয়ে যাব। না না, এসবের কোনো দরকার নেই, তোমাকে আমি বিশ্বাস করি। সেই জন্য তো আরো এগুলো রাখতে চাই। আচ্ছা বেশ, তুমি জেদ করছো তাই রাখছি, নইলে টাকাগুলো আমি এমনিই দিতাম। পালকি করে তোমার বোন শ্বশুর বাড়ি গেল? আরে হ্যাঁ, আমরা তো গাড়ির কথা বললাম। বললাম বাড়িতে যখন গাড়ি আছেই তাহলে, কিন্তু দাদার আপত্তি। আমাদের বাড়িতে নাকি নিয়ম আছে, মেয়ে পালকি চেপে শ্বশুর বাড়ি যাবে আর ছেলের বউ পালকি চেপে আসবে। বাহ, দারুণ ব্যাপার তো। তোমাকে অবশ্য আমরা গাড়িতে নিয়ে যাব। কেন? না না, আমিও পালকি চড়ে যাব। পালকি চলে হুহুম না হুহুম না। আচ্ছা, কজন বেয়ারা পালকি নিয়ে যায়? আমাদের স্টেটের পালকি তো ময়ূরপঙ্খী 6 জন বেয়ারা পালকি নিয়ে যায়। ভেলভেটের পর্দাও থাকে। হ্যাঁ, ইস, আমাকে যদি বিয়েতে নিয়ে যেতে আমি খুব এনজয় করতাম। তোমাকে তোমাকে এখন নিয়ে গিয়ে কি পরিচয় দিতাম? না না, আমার দাদা এসব ব্যাপারে খুব গোড়া। দাঁড়াও না, তোমার রেজাল্ট বেরোক, তারপরে আমি পিয়ন হয়ে রেজাল্ট দিয়ে তোমার দাদার সঙ্গে দেখা করতে যাব। তুমি দাদার সঙ্গে দেখা করতে যাবে? টেলিগ্রাম টেলিগ্রাম কোথা থেকে টেলিগ্রাম এসেছে দাদা? কলকাতা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ। ওগো শুনছো, কলকাতা থেকে টেলিগ্রাম এসেছে। কলকাতা থেকে? তার মানে তো সজলের তার। কি হলো? তাই তো, কোনো অসুখ বিসুখ করেনি তো? টেলিগ্রামটা দাগে নিন, এতক্ষণ দায় থাকবো? এটা নিয়ে পড়ুন। কি হয়েছে? কি ব্যাপার প্রেম দাদা? আরে কলকাতা থেকে তার এসছে। কি আর তার করবে বল? সজলই বোধহয় করেছে। শরীর টরীর খারাপ হয়েছে কিনা কে জানে। ও পিয়ন ভাই, এই তো দেখছি ইংরেজিতে লেখা। হ্যাঁ, সজল জানে না যে আমরা ইংরেজি ফিংরেজি জানি না? কোন আক্কেলে ও ইংরেজিতে তার দেয়? হ্যাঁ, তার তো ইংরেজিতেই আসে। দিন আমি পড়ে দিচ্ছি। দেখুন তো। সজল হ্যাঁ, আমার ছোট ভাই। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। দিন ধরুন। এই, আমার ভাই ইঞ্জিনিয়ার হয়েছে গো, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমাদের ভাই সজল সজল ইঞ্জিনিয়ার হয়েছে। আরে আরে গ্রামের সবাই শোনো, আমার ভাই লেখাপড়া শিখে গায়ের মুখ উজ্জ্বল করেছে। আমার ভাই ইঞ্জিনিয়ার। এই শোনো, এই তারটা না খুব যত্ন করে রেখে দাও, খুব যত্ন করে। আমার ভাই ইঞ্জিনিয়ার।